আরো ছোট করে নিয়ে এবং আরো আসলে নয় মানে এটা নতুন জিনিস এবং এক সাধারণ করে and even before this has been shown here, Dr. Roy Choudhury has been a parcel of our treatment, of our investigation. We always run to small and big things. The intervention that you've seen is almost a day-to-day thing. A lot of things is already being done for a long time. It's just that it's not being well advertised or people are not aware of it. And what Dr. Roy Choudhury has just shown is just the tip of the iceberg. All we need to know is that radiology has a lot more to offer to us in the form of treatment, in the form of bridging over for final treatment. And we should not be stuck with the idea that this is just for your investigation. A small thing is the frozen shoulder pleiotherapy or filling it with fluid is something the orthopedic surgeons are not very happy with because it takes time and it's not very predictable about the results. But this is something which needs to be done over and over again, and with ultrasound guidance. This is part of the treatment in some places in our country too. But in NHS, this is the first line of treatment for frozen shoulder, where price is also an important question. So this is just a part of it. Dr. Rajit has already been doing quite a number of carpal tunnel, and then we have the other recalcitrant diseases like plantar fasciitis, several and the rheumatological conditions. So I think this is going to be a big contribution to the way we cater to different class of patients who come see us. And all we need to know is that we need to interact with what we really have. Having him here and having the team in place, having the know-how, having the technology is really a boon to us. Thank you very much. Thank you. There to help all these departments for whatever MSK interventions and MSK diagnosis that is possible. We have the equipment and we have the expertise. So we would be trying to help patients get pain relief. Thank you. কোয়েশ্চেন আপনাদের তরফ থেকে যদি কোনো কোয়েশ্চেন করার থাকে, ডক্টর হীরক রায় চৌধুরী উনি তো আছেনই, ডক্টর অভিজিৎ ভট্টাচার্য আছেন, ডক্টর কৌশিক দত্ত স্যারও আছেন। তো আপনাদের তরফ থেকে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। এই ক্লিনিকের ব্যাপারে যদি আরো কিছু ক্ল্যারিটি লাগে আপনাদের, সেটাও আপনারা করতে পারেন। ডক্টররা আছেন এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনও রয়েছে, যদি কোনো অন্যরকম প্রশ্নও থাকে তো আপনারা ডেফিনেটলি সেটা বলে বলতে পারেন। এবং ঠিক জায়গায় ড্রাগটা ডেলিভারি করা যাচ্ছে, এটাই হচ্ছে কি নতুনত্ব। এটা কি সাধারণ মানুষের জন্য সাধ্যের মধ্যে আছে? একদম সাধ্যের মধ্যে আছে, যেগুলো হচ্ছে কি সবই ওপিডি প্রসিজার। আমি বলতে চাইছি যে এটা ধরুন এই ধরনের ট্রিটমেন্ট তো যারা ফিজিওথেরাপি, যারা অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট তারা তো কিছু ক্ষেত্রে করতেই। হ্যাঁ, এই ধরনের ঠিক নয়। ওনারা বাইরে থেকে আল্ট্রাসাউন্ড দেন, একটা আল্ট্রাসাউন্ড মেশিন দিয়ে বাইরে থেকে একটা জায়গায় মাসেলের ক্ষেত্রে তো ওরা কিছু সেইটা আরেকটা আল্ট্রাসাউন্ড গাইডেড ইন্টারভেনশন শরীরের ভেতরে এটা আলাদা জিনিস। আর মাসেলের ভেতরে যতগুলো ব্যায়াম ফিজিওথেরাপিস্টরা করাতে পারে, ওনার কাছে কিছু মেশিন থাকে, টেন্স একটা স্যার এই রেডিওলজি ডিপার্টমেন্ট যে একজন গোলাগুলো মণিপাল হাসপাতাল ঢাকুরিয়াতে রেডিওলজি ডিপার্টমেন্ট বহু বছর ধরেই ফাংশনিং এবং এখানে কিন্তু অলরেডি সব ধরনের রেডিওলজিক্যাল ইমেজিং হয়, সেটা এক্স রে আলট্রাসাউন্ড থেকে শুরু করে সিটি স্ক্যান এমআরআই সব কিছুই হয় এবং তাই দিয়ে রেডিওলজিক্যাল গাইডেড বেশ কিছু প্রসিডিওরও হয় অলরেডি বিভিন্ন জায়গায়। ধরুন রেডিওলজিক্যালি গাইডেড বায়োপসি, প্লুরাল অ্যাসপিরেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় রেডিওলজিক্যাল ইনজেকশন সবকিছুই হয়। এখানে নতুনত্ব যেটা জিনিস হচ্ছে একদম স্পেসিফিক্যালি মাসকিউলোস্কেলিটাল জায়গাটাকে টার্গেট করে কতগুলো জিনিস এখন শুরু করা হয়েছে। শুরু করে ট্রায়াল রানে যেহেতু দেখা গেছে যে হ্যাঁ সাকসেসফুলি করা যাচ্ছে, সেই জন্য সেটাকে একটা ক্লিনিক হিসেবে আলাদাভাবে চালু করা হচ্ছে। এই জায়গাটায় আমরা পৌঁছতে পেরেছি এই জন্য যে এখন রেডিওলজির মেশিনের উন্নতি, টেকনিকের উন্নতি, আমাদের টেকনিক্যাল স্টাফের ট্রেনিং বা রেডিওলজিস্টদের যে
আপডেশন যা হয়েছে তাতে তারা এখন এই জায়গাটায় সক্ষমতায় পৌঁছেছেন যে তারা অত্যন্ত সূক্ষ্ম জিনিস, ধরুন আমরা একটা খুব সাধারণ উদাহরণ দিই যে একটা নার্ভ তো অত্যন্ত সরু সূক্ষ্ম একটা জিনিস, সেটা পেরিফেরাল নার্ভ হোক বা যেখানে সবে বেরোচ্ছে নার্ভ রুট গুলো স্পাইন থেকে, সেই জায়গাগুলোই হোক, সেগুলোতে ইমেজিং এর জায়গায় আমাদের একটা লিমিটেশন ছিল। আমরা স্পাইনটা ইমেজ করতে পারতাম এবং সেটা দেখে আন্দাজ করতে পারতাম একটা সময় যে নার্ভটা ওরকম জায়গা দিয়ে বেরোচ্ছে, হয়তো চেপে আছে। কিন্তু এখন আমরা ডিরেক্টলি নার্ভ গুলোকে ইমেজ করতে পারি এবং কোথায় সেটা চেপে আছে, কোথায় সেটা ফুলে গেছে কিনা, তার ইনফ্লামেশন হয়ে আছে কিনা, নার্ভের নিজস্ব রোগ আছে কিনা, বা হাতের এখানে আসার আগে একটা কার্পাল টানেল সিনড্রোম, সেখানে কোন জায়গাটায় চেপে আছে, চাপার ফলে কতটা তার গলা টিপে ধরেছে জায়গাটা, এই সমস্ত জিনিসগুলো আমরা নিখুঁতভাবে বলতে পারি। আগে আমরা একটা নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট করে সেইগুলো দিয়ে নার্ভের ফাংশনাল জায়গাটা দেখে এটা বুঝতাম, কিন্তু এখন স্ট্রাকচারাল জায়গাটাও বুঝতে পারবো। এটা একটা উদাহরণ। এরকম ভাবে নার্ভের, মাসলের, জয়েন্টের সবকিছুই অনেক কিছু করা যাচ্ছে এখন, যেগুলো আগে করা যেত না, এবং সেগুলোর ভিত্তিতে সেগুলোকে কাজে লাগিয়ে বেশ কিছু ইন্টারভেনশন এখন সম্ভব। মানে ইন্টারভেনশনের ধরুন কার্পাল টানেল সিনড্রোমের জন্য একেবারে লোকাল ইনজেকশন দেওয়া, তার অপারেশন করার আগে সেই ইনজেকশন দিয়ে দেখা যেতে পারে তাতেই তার এলো কিনা, তার অপারেশনটা লাগলো না, বা সেই হাঁটুতে অথচ তার রিপ্লেস করার মতো সেইখানে এরকম গাইডেড নির্দিষ্ট জায়গায় ইনজেকশন দিয়ে ব্যথা অনেক দিনের মতো কর্মী রাখা যায়। হাড়ের টিউমার যেটা হয়তো তাকে সাগর মতো অবস্থায় মেটাস্ট্যাটিক টিউমার, সেইখানে এখন রেডিওলজিক্যালি গাইডেড একটা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন শুরু হয়েছে। সেই রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনে পুরো টিউমারটাকে নষ্ট করা সম্ভব নয়। হ্যাঁ, এই ধরনের অনেক জিনিস করা যাবে। এই সমস্ত জিনিসগুলোকে এক ছাদের তলায় এনে একটা ক্লিনিক হিসেবে ফর্মালি শুরু হচ্ছে প্রাথমিকভাবে সপ্তাহে 2 দিন, বুধবার বৃহস্পতিবার 3টে থেকে 5টা, প্রাথমিকভাবে এভাবে শুরু হচ্ছে। তারপরে বহু মানুষ যখন এটার সুবিধা নিতে চাইবেন অবশ্যই সেই সময় বাড়ানো হবে। রেডিওলজি কোনো কিছুই সব পেশেন্টের জন্য প্রযোজ্য নয়। যার রেডিওলজিক্যালি যার কোনো রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনই দরকার নেই, ধরা যাক আপনার হয়েছে ম্যালেরিয়া এবং সেই ম্যালেরিয়া মাথায় গিয়ে যদি আপনার মনে হয় যে ম্যালেরিয়ার কারণে মাথায় স্ট্রোক হয়ে গেল, হতে পারে অনেকের হয়, তাহলে তার মাথায় ইমেজিং এর দরকার, কিন্তু না হলে ম্যালেরিয়ার জন্য ব্লাড টেস্ট করেই তার ওষুধ। সুতরাং আবার আপনার চেস্টে নিউমোনিয়া হয়েছে, তার জন্য রেডিওলজি, এক্সরেটাও একটা রেডিওলজির কাজ। সুতরাং রেডিওলজি সব পেশেন্টের জন্য প্রযোজ্য নয়, যার দরকার শুধুমাত্র তার জন্যই প্রযোজ্য। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, আগে অনেক কাজ আমরা হয় একটু গোদাভাবে করতাম, অনেক নিখুঁতভাবে দেখতে না পেয়ে করতাম। যেমন ধরুন রেডিওথেরাপিও যদি ধরা যায়, আগে তো অনেকটা জায়গা জুড়ে দেওয়া হতো, এখন আমাদের যে মেশিনে দেওয়া হয় একদম প্রিসাইজ, যে জায়গাটুকুতে টিউমার সেই জায়গাটুকুতে। সেই রকমই সবকিছুকে গাইডেন্সটাকে বেটার করতে গেলে আমরা যত ভালো রেডিওলজিক্যাল ইমেজিং করতে পারি, যাদের দরকার তাদের জন্যই একমাত্র, সেইগুলোকে একেবারে নিখুঁতভাবে কোন জায়গাটাকে টার্গেট করছি এবং কি হয়েছে, কতটুকু জায়গার মধ্যে থাকবো, কতটুকুর বাইরে যাব না, সেটা বিভিন্ন মাইক্রো ইনভেসিভ ট্রিটমেন্ট থেকে শুরু করে এমনকি অপারেশনের প্ল্যানিং এ পর্যন্ত কাজে লাগে। আমার নাম কৌশিক দত্ত, আমি নিউরোলজি ডিপার্টমেন্টের। ঢুকছে বলে বলছে সবার পেশেন্ট জানাতে নি স্যার মোবাইল সরিয়ে দিন, পিছনে চলে আসুন না স্যার। একটু সরে আসুন, যার যার হয়ে গেছে একটু সরে যান প্লিজ, সামনে গিয়ে একটু সরে আসুন, বসে যান, বসে যান, আপনারা বসে যান স্যার। Some committed time for doing this. As everyone has pointed out, these are very common things, carpal tunnel syndrome, frozen shoulder. We come across these problems quite often. But instead of going to the surgeon,
and physical medicine, we can do the diagnosis and treatment in one clinic itself. So that's a very important thing, and I think that message should go to everyone that these are very common causes of pain, and which can be dealt with in a non-invasive way, a very simple way, through ultrasound. And the injections are also very simple things, giving water injection for carpal tunnel syndrome, which relieves the pressure. For frozen shoulder, again some hydrotherapy. So the intervention is also very simple. The diagnosis also can be done in a very simple way. So we can really sort of create a bridge between the surgeon and the patient. So instead of going to surgery or other invasive procedures, these are all simple things which can be done very simply. So there should be more awareness about availability of these techniques and these procedures so that the community benefits. Thank you. People don't know about this medical term. They will know hand pain, foot pain, ankle pain, knee pain, things like that. I think so. If from your newspapers and all, the message needs to go that nowadays there are ways and means apart from surgery to deal with these kind of pains. And general practitioner need to know. The GPs, most of the patients don't come to the hospital first. They will go to their GPs, and GPs will send them to consultants in the hospital. The GPs need to know about these different things. So I would request HIROC to make a small booklet for GPs about, in simple terms, what is being done and all, so that the GPs know. And a very simple booklet for even community, hand pain, foot pain, back pain, knee pain, leg pain, and things like that, so that the message gets conveyed. Then probably you will get more and more people coming for these kind of things. Thank you. Tailor the study. That is another way. So the MRI is not a simple knee MRI that is being conducted. A knee MRI which needs a specific answer from a clinician has to be tailored in that way so that we are able to answer the clinical question and help early treatment and better outcome. So this is a simple hydrodilatation of a person who has been suffering from a frozen shoulder. It is just simple fluid being given to dilate a space. Then along with that, some anti-inflammatory is being injected in an OPD. So that gives good pain relief. So in spine as well, sometimes it is found that patients are not being able to taken to surgery. Suppose there is a small parafascial cyst. A small cyst is causing compression over the nerve root. In that case, from a CT guidance, the needle can be guided straight away to the facet joint, and it is called indirect injection, where the pressure itself ruptures it, and the pain is instantaneously gone. The patient almost tells you after 2 hours that he is relieved to a great extent. So these are quite satisfying procedures, minimally invasive techniques. Sports injuries have come up in a big way. You must be knowing that nowadays radiology setups are being organized and created in Olympics. So there is availability of both MRI, CT, ultrasound in Olympic Village itself, so that we are able to answer a sports query immediately. And precise diagnosis gives two important outcomes. It gives us the answer whether the patient can be taken back to track. Moreover, in sports injuries, it is very key question from the sports surgeon that whether the patient can go, return to track and return to train. These two periods are to be calculated based on what we have diagnosed. Those precision diagnoses are to be done by people who are really inclined to this. So that is very important. We need to understand the importance of a sports person's timing. It is very, very crucial. He cannot be put off track for long periods for some injuries which may not be really hampering or causing repetitive injury if he goes back to track.
rheumatology nowadays rests quite a large amount on high resolution ultrasound. In even complex inflammatory arthritis, the follow-up after using different drugs is usually done in high resolution ultrasound for small joints. That's a big area. Ultrasound guided joint injections, PRPs, even drug delivery into the joint, whatever is required, that can be done in rheumatology. And going to neurology, it is a wide area, including diagnosis, high resolution ultrasound, high resolution MRI, and image guided interventions where we can do nerve ablations using radio frequency ablation, microwave ablation, cryoablation, and even for simple procedures like perineural injections to reduce the inflammation, and that gives us quite a good amount of pain relief. Here is one procedure that's very common in the hospital that comes, a lot of people do come with carpal tunnel syndrome. We try to just dilate the space which has narrowed and caused the nerve compression, and that gives a quite good amount of pain relief, and it doesn't cause complications. Oncology, today's ortho-oncology is in a big way coming up, and we can really assist surgeons. First thing is it gives us the concept of sarcoma boards, because these patients are to be treated after a board, and it is a joint decision, it's a teamwork. So we can really contribute in that way, guided biopsies, planned and guided biopsies, so that we do not spill the tumor in some other place, and instead of going for a limb salvage, you don't do something harmful to the patient. That's very crucial. And in addition to that, some tumors which are metastatic, they will be causing too much of pain, and image-guided RF ablations or cryoablations can be done so that the pain is gone. These patients are on palliative care. In addition to this, we can go for a lot of সেইগুলো করা সম্ভব হচ্ছে। রেডিওলজির ভালো দিক এবং খারাপ দিকটাকে লঞ্চ করা হচ্ছে না। অনেক মানুষ না, খারাপ তো কিছু বলতে পারছি না এই মুহূর্তে, ভালো দিকটাই মনে পড়ছে, কারণ এটা একটা অভিনব চিকিৎসা। এটাতে যেরকম ডায়াগনোসিস হয় এবং খুব সহজভাবে সিম্পল ওয়েতে কিছু কিছু রোগের চিকিৎসা সম্ভব, এবং চিকিৎসা সম্ভব যেটার সুফল যেটা হচ্ছে সেটাতে আমরা সার্জারি অ্যাভয়েড করতে পারি, সেটাই সবচেয়ে বড় সুফল। এবং এগুলো খুব অত্যন্ত সাধারণ কমন অনেক ন্যাগিং রোগ, ফ্রোজেন শোল্ডার, অনেকেই অনেক দিন ধরে ব্যথা করেন, হাত লাগাতে পারেন না, কার্পাল টানেল সিনড্রোম, লোকের আঙ্গুলগুলো অবশ হয়ে যায়। তো এইসব চিকিৎসাগুলো আগে সার্জারি ছাড়া কিছু হতো না, কিন্তু এখন সার্জারি ছাড়াও যদি এরকম একটা সহজ চিকিৎসা সেটা লোকের ব্যথা কমে যায়, লোকে ভালো থাকেন, সেটাই তো ভালো। হ্যাঁ, নিশ্চয়ই। এটাতে তো খুব সাংঘাতিক কিছু নেই। আলট্রাসোনোগ্রাফিও খুব কস্টলি ব্যাপার নয়, আর আলট্রাসাউন্ডের মাধ্যমে যে চিকিৎসাটা দেওয়া হবে সেটাও খুব এক্সপেন্সিভ নয়। আমার নাম অভিজিৎ ভট্টাচার্য। থ্যাংক ইউ। আমাদের নিউ ইনিশিয়েটিভের একটা পার্ট হওয়ার জন্য, যেটা আমাদের এখানে আমাদের স্যারেরা বললেন যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা যে ক্লিনিকটা বা ভালো কাজটা করছি সেটা কমিউনিটিতে পৌঁছে দেওয়া, এবং এটা শুধুমাত্র আপনারাই পারবেন, বিকজ ইউ আর দ্য আইজ অ্যান্ড দ্য ইয়ার্স ফর দ্য কমিউনিটি। সো আমাদের এই MSK ক্লিনিকটা উইল বি কন্ডাক্টেড ওয়েডনেসডেজ অ্যান্ড থার্সডেজ 3টে থেকে 5টা। আরও ফার্দার যদি কোনো ইনফরমেশন থাকে আমরা আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি দিয়ে দেবো। আর যদি কোনো প্রশ্ন থাকে রিগার্ডিং দিস MSK ক্লিনিক, কারণ এটা একটা নতুনত্ব ক্লিনিক যেটা সব জায়গায় হয় না, অ্যান্ড উই হ্যাভ ট্রাইড টু ব্রিং এভরিথিং আন্ডার ওয়ান সিঙ্গল রুফ। So thank you everyone for coming here. Any questions, we are ready to answer. Thank you. এটাতে এই ক্লিনিকটা কি কি থাকবে? Department of Radiology consultant and head. Thank you.